তো ফার্স্টে হচ্ছে যে আমরা ওই যে কমান্ড দুইটা আগে রান করে নিই। আর আপনারা আগের কাজগুলো তো সবাই করছেন তাই না? আগে যেই কাজগুলো করানো হয়েছে সেগুলো তো সবার মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমার হয়নি ভাই। আচ্ছা আমি তো ওই আগে থেকে পিছিয়ে যাচ্ছি তো। আমি স্টেপে আস্তে আস্তে এখনো মানে গতকালে কাজটা বাকি ছিল, আর এর আগের দিনের একটু লাস্টে ইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আজকের ক্লাস আমরা হচ্ছে দেখতে থাকি। আমার হ্যাঁ দুইটা কমান্ডই সাকসেসফুলি রান হচ্ছে। লগ ইনে ক্লিক করে আগে আমরা হচ্ছে এখান থেকে লগ ইনটা করে নিই। তো আমাদের মোটামুটি হচ্ছে এখন পোস্টে গিয়ে যেটা করা লাগবে যে পোস্ট এডিটের কাজটা করতে হবে তাই না? তাছাড়া মোটামুটি সব কাজ শেষ। তো এডিটের কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, আর আমি আপনাদেরকে করতে বলছিলাম। যদি কেউ করে থাকেন তাইলে তো ভালো, আর যদি না করে থাকেন সমস্যা নেই, আমি দেখাচ্ছি সেটা দেখবেন। আর যারা করছেন তাদের ক্ষেত্রে যেটা হবে যে আপনারা দেখেন কিভাবে করছিলেন আর আজকে আমি কিভাবে দেখাই, দুইজনের মধ্যে হচ্ছে কি পার্থক্য হয়, বা আপনি যেভাবে আগাচ্ছিলেন বা আমি যেভাবে হচ্ছে যে কোডগুলো এখানে সাজাই লিখতেছি, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। ঠিক আছে, যারা করছেন তারা, আর যে করেন নাই সে তো আসলে ওটা ধরতে পারবেন না। তো দেখেন আমাদের অলমোস্ট যেহেতু ক্যাটাগরিজ থেকে হচ্ছে কপি করে নিয়ে আসা, তো সবকিছু কিন্তু এখানে করার কথা, মানে কিছু থাকার কথা। যেমন এই যে রাউট গুলো দেখেন, এখানে স্ল্যাগ গুলো বসানো আছে, এডিট পোস্ট সবকিছুই ঠিকঠাক আছে। তো এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে এই যে আপডেট ক্যাটাগরিটা শো করতেছে, ক্যাটাগরিজ এই অবস্থা। তো এইখানে মূলত আমাদের হচ্ছে যে পোস্টের ফর্মটা আসবে, যে এই ফর্মটা অ্যাড পোস্টে যে যে ফর্মটা আমরা পাচ্ছি মূলত এইটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে একদম যে রিসোর্স জেএস কম্পোনেন্টস এর মধ্যে ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে যে পোস্টের মধ্যে থেকে আমরা দুইটা ফাইল ওপেন করব। একটা হচ্ছে যে edit ডট ভিউটা, আর আরেকটা হচ্ছে যে ক্রিয়েট ডট ভিউ। দুইটাই ফাইল ওপেন করে নিলাম। আমি ক্রিয়েটটাকে এই পাশে রাখলাম আর এডিটটাকে এই পাশে রাখলাম, দুইটা দুই পাশে থাক। এখন একটু নিচের দিকে দেখেন, এই যে এইটার ক্ষেত্রে কি পোস্টের ক্ষেত্রে এই অংশগুলো ছিল, বাট আমি যেহেতু এই ফাইলটা কপি করে নিয়ে আসছি হচ্ছে ক্যাটাগরিজ থেকে, তো সবকিছু কিন্তু এখানে নেই। যেমন ডাটা প্রপার্টির মধ্যে দেখেন শুধুমাত্র এইগুলো, তো এই সবকিছুই কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমরা এগুলো একটা একটা করে চেঞ্জ করব। তো ফার্স্টে যেটা করব, আচ্ছা ডাটা প্রপার্টি গুলো আগে হচ্ছে নিয়ে আসি যেহেতু এটা সামনে আছে। তো এইখান থেকে আমার এই যে রিটার্নের মধ্যে যা কিছু আছে সবটাকে কপি করতেছি। কপি করে আমাদের এইখানে এই রিটার্নটা যেটা আছে সেখানে হচ্ছে যেটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সবকিছু এর মধ্যে চলে আসলো। আর যে আমাদের ভিউতে কিছু পরিবর্তন আসবে। এখন ভিউতে এই যে হচ্ছে যে আপনার পোস্ট টাইটেল, ক্যাটাগরিজ এই জিনিসগুলো থাকবে। তো আমরা এইখান থেকে হচ্ছে যে দেখেন এই যে এটা হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্টের অপশন। তাইলে স্ট্যাটাসের আগ পর্যন্ত, যেহেতু স্ট্যাটাসটা তো এখানে আছে আমাদের, হচ্ছে যে আমরা যদি আবার একটু এডিটে যাই, এডিটে দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে যে স্ট্যাটাসটা আছে। তো স্ট্যাটাসটা দরকার নাই, স্ট্যাটাস ছাড়া বাকিগুলো কিন্তু নিয়ে নিলে হচ্ছে। আর আরেকটা বিষয় যে আমাদের পোস্টের স্ট্যাটাসটা সম্ভবত হচ্ছে যে পাবলিশড এবং হচ্ছে যে ড্রাফট, এখানে দেখতেছি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভই লেখা আছে, এটা চেঞ্জ করা হয়নি। তো তাইলে যেটা আছে ওইটাই থাক, আমরা শুধুমাত্র হচ্ছে যে স্ট্যাটাস বাদে সম্পূর্ণটাকে কপি করে এইখানে হচ্ছে যে পেস্ট করব। এই হচ্ছে একটা রো, আর নিচেরটা তো স্ট্যাটাস, তার মানে হচ্ছে যে এতটুকু বাদ দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন এবার যদি আমরা হচ্ছে কোনো একটা পোস্টের এডিটে যাই, তো এখনো দেখেন এখানে কোনো পরিবর্তন আসে নাই, ইরর আসছে। ঠিক আছে, এখানে ইরর আসছে। তো আমরা একটু দেখে নিই। মূলত ইররটা আসার কারণ হচ্ছে ওই যে উপরের দিকে দেখেন আমরা এখানে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্টেড একটা অপশন রাখছি না, যে এখান থেকে হচ্ছে যে অ্যাক্টিভ ক্যাটাগরি গুলো হচ্ছে যে আমরা তুলে নিয়ে আসতেছি। তো এটা তো মূলত আমাদের এখনো নাই, যার কারণে আর কি হচ্ছে যে ইররটা দিচ্ছে। তো
সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমাদের যেহেতু কাজগুলো করা আছে যে ক্রিয়েট ডট ভিউ এর মধ্যে এসে দেখেন এই যে মাউন্টেড মধ্যে যে গেট অ্যাক্টিভ ক্যাটাগরিজ, এরপরে হচ্ছে যে কম্পিউটেটের মধ্যে যে ক্যাটাগরিজ থেকে হচ্ছে আমরা গেটার্স স্টোর ডট গেটার্স ডট ক্যাটাগরিজটাকে হচ্ছে কল করতেছিলাম। তো এইটা আমাদেরকে দরকার। এটা এখান থেকে কপি করে এডিট ডট ভিউতে গিয়ে দেখেন এখানে কিছু করা আছে কিনা আগে থেকে। আর এটা তো এডিট, তাহলে আমি এখানে ক্রিয়েটের পরিবর্তে এডিট করে দিচ্ছি। আর নিচের দিকে মাউন্টেডের মধ্যে গেট ক্যাটাগরিটাকে কল করা আছে। আচ্ছা, আগে এটা টেস্ট করে নিই, ঠিক আছে? এখন দেখেন আমার এখানে মাউন্টেড দুইবার হয়ে গেছে, তো আমি জাস্ট একটাকে কেটে দিই, এই অবস্থায় থাক। এবার আশা করি হচ্ছে যে ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে এবং আমাদের ইরোরটা হচ্ছে সলভ হয়ে যাবে। তো দেখেন কি অবস্থা হয়, এখনো ইরোর আছে। ক্যাটাগরি আইডি অফ আনডিফাইন, ঠিক আছে, এটা আনডিফাইন দেখাচ্ছে। ক্যাটাগরি আইডি ক্লাসিক এডিটর ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা কম্পাইল তো হচ্ছে, ঠিকঠাক আছে। এডিটর নট ডিফাইন্ড বলার কারণ কি, এইখানে দেখি। আচ্ছা, এই যে এখানে ইম্পোর্ট করা হয় নাই, ঠিক আছে। ক্লাসিক এডিটরটাকে তো ইম্পোর্ট করতে হবে। আমরা এই যে যেটা করছিলাম আর কি, এখানে দেখেন এই যে ক্লাসিক এডিটরটাকে হচ্ছে যে ইম্পোর্ট করে নিয়েছিলাম। তো এটাকে অবশ্যই হচ্ছে যে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। দেন এই যে রেন্ডারিং হচ্ছে। এবার যদি আমরা এখানে এসে রিফ্রেশ দেই, তো দেখেন তারপরে কি সমস্যা হয়, একটা একটা করে সলভ করতে হবে কোনো ইরোর আসলে। তো দেখেন কোনো ইরোর কিন্তু নাই এই মুহূর্তে। আমাদের এডিটরটাও আসছে এবং এখান থেকে আমরা এই যে সমস্ত ক্যাটাগরিগুলোও পাচ্ছি, এটা ঠিকঠাক আছে। টাইটেলের অপশনটা ঠিকঠাক আছে, ডিসক্রিপশন, থাম্বনেল, স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাসের এখানে আমাদের মূলত পোস্টের ক্ষেত্রে স্ট্যাটাসগুলো কিন্তু হচ্ছে যে পাবলিশড আর হচ্ছে যে ড্রাফট। তাইলে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে এই যে স্ট্যাটাস এটাকে করে দিচ্ছে হচ্ছে যে পাবলিশড, আর এটা হবে হচ্ছে যে ড্রাফট। এইগুলো আইডি পর এগুলো চেঞ্জ না করলে হবে, কোনো সমস্যা নাই। আমাদের জাস্ট হচ্ছে যে সামনের ভিজুয়াল লুকটা চেঞ্জ হলেই হচ্ছে, আর যা কিছু আছে ওইরকমই থাক। এখানে আপডেট পোস্ট করে দিচ্ছি। আর উপরের দিকেও দেখেন আবার কোথায় যেন এই যে ক্যাটাগরি লেখা আছে। তো এখানে তো ক্যাটাগরি থাকবে, যে এইটা এখানে হবে হচ্ছে যে পোস্ট, এখানে হয়ে যাবে হচ্ছে যে পোস্ট, এটা হয়ে যাবে হচ্ছে যে আপডেট পোস্ট। তাইলে এবার যে কোনো একটা এডিট ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এই অবস্থায় আসছে। এখন এটা চেঞ্জ হয়নি, কারণ আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করছি, অবশ্যই পেজটা রিফ্রেশ দিতে হবে। এবার রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে আপডেট পোস্ট চলে আসছে এবং এখানে দেখেন পোস্ট, এটাকে আমরা ম্যানেজ পোস্ট করে দিই, ম্যানেজ পোস্ট। এখানে এটাতে ক্লিক করলে হচ্ছে যে আমরা আবার হচ্ছে ওই পোস্টে চলে যেতে পারবো। এই যে অল পোস্টে চলে আসতে পারতেছি। এখানে আবার ক্লিক করলে আমরা এখানে চলে আসলাম, আপডেট পোস্ট। এইগুলো সিলেক্টেড থাকবে। এখানে আপডেট পোস্ট সবকিছু ঠিকঠাক আছে, পাবলিশ ড্রাফট। এখন আমাদের যেটা করতে হবে যে এইখানকার এই যে এই রোটাকে আবার আমাকে হচ্ছে তুলে নিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু ইউআরএল এ হচ্ছে স্লাগ পাঠাচ্ছি, স্লাগ দিয়ে ওটাকে আমাদেরকে হিট করতে হবে ডাটাবেস থেকে তোলার জন্য। তো দেখেন এডিটের মধ্যে আমাদের এখানে কি করা আছে, এই যে গেট ক্যাটাগরি। এখন আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করার সময় লিখছিলাম হচ্ছে গেট ক্যাটাগরি, তো এটাকে এখন চেঞ্জ করে আমরা করে দিচ্ছি গেট পোস্ট। আর অবশ্যই নিচে এই নামে একটা মেথড আমাদের আছে, এই যে দেখেন গেট ক্যাটাগরি পরিবর্তে গেট পোস্ট হয়ে যাবে। দেন এইখানে এটা তো আসলে আমাদের ওই যে দিসটাকে এইভাবে নেওয়ার দরকার নেই, কারণ আমরা তো এখানে এই S6টা ফলো করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে যে দিস কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে যে যেহেতু পোস্ট তুলবো, তাহলে শো পোস্ট রাউটটাকে হিট করে দেন এইখানে রেসপন্স ডাটা এটাকে পোস্ট করে দিচ্ছি। আর এই যে শো পোস্ট নামে যে রাউটটা দেখেন ডিফাইন করা আছে কিনা, আমরা যেহেতু কপি করে নিছিলাম হচ্ছে ক্যাটাগরি গুলো সবগুলো কিন্তু হচ্ছে কপি করে পোস্টের ক্ষেত্রেও নেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমার এটা থাকার কথা, এই যে পোস্ট শো পোস্ট, এবং এখানে হচ্ছে যে স্ল্যাগটাকে পাস করা হচ্ছিল ইউআরএল এ।
তাহলে আমরা পোস্ট কন্ট্রোলারটা এবার ওপেন করে নিব। দেন পোস্ট কন্ট্রোলার ওপেন করে শো পোস্ট কোথায় আছে, এই যে শো 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 মেথডটা। তো এইখানে হবে হচ্ছে যে পোস্ট ক্লাস হোয়ার স্ল্যাগ ইকুয়াল টু ওই আমার ইউআরএল এ যেটা আসছে সেই স্ল্যাগ ফার্স্ট, আর এটাকে আমরা হচ্ছে পোস্ট করে দিই পোস্ট, এবং এখান থেকে পাঠাবো হচ্ছে যে পোস্ট। আর যেহেতু আমি রেসপন্স থেকে ডাটার মধ্যে থেকে পোস্ট দিয়ে ধরতেছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আমাকে হচ্ছে যে পোস্ট করে দিতে হবে। এবার দেখেন আমার ফর্মের মধ্যে ডাটাগুলো চলে আসার কথা, দেখি একবার রিফ্রেশ দিয়ে কি অবস্থা হয়। দেখেন এই যে এখানে এটা সিলেক্টেড হয়ে আছে, টাইটেলটা চলে আসছে, ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন আসছে, এখানে আমার হচ্ছে যে থাম্বনেলটা চলে আসছে, স্ট্যাটাসটা কিন্তু আসে নাই। আচ্ছা, স্ট্যাটাসটা না আসার কারণ আছে। স্ট্যাটাসটা না আসার কারণ হচ্ছে সম্ভবত আমি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করি নাই। এইখানে এই যে দেখেন ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি, এখানে আছে 0, ঠিক আছে। তো ওইখানে হয়ে যাবে হচ্ছে যে ড্রাফট, এখানে হয়ে যাবে হচ্ছে যে ড্রাফট, আর 1 এর এখানে হয়ে যাবে পাবলিশড। যেহেতু আমরা ক্যাটাগরিতে কাজ করছিলাম হচ্ছে 0, 1 দিয়ে, তো সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দিই, আর দেখেন ইমেজটা অনেক বড় আকারে আসছে, তো সেই ক্ষেত্রে ইমেজের সাইজটা আমরা একটু কমাই দেই। আপনারা ক্লাস ইউজ করে কাজ করবেন, তো আমি এই মুহূর্তে জাস্ট এমনি এইখানে হচ্ছে যে আপনার স্টাইলের মাধ্যমে করে দেই, বা সরাসরি আপনি এখানে উইথ প্রপার্টি অ্যাড করেও করতে পারেন, ঠিক আছে। তো স্টাইলের মধ্যে উইথ দিয়ে আমরা এখানে ধরেন উইথটা কত করে দিব, সাপোজ 100 পিক্সেল। তাইলে এখন ইমেজটা হচ্ছে যে ছোট করে দেখাবে এখানে, দেখেন কি অবস্থা, এই যে ঠিকঠাক আছে। আর এটা দেখেন এই যে পাবলিশটা সিলেক্ট আছে। ওকে, এবার আরেকটা জিনিস এখানে করতে হবে যে এইখান থেকে যখন আমরা হচ্ছে যে ইমেজটা চেঞ্জ করব, ঠিক আছে, এইখান থেকে ধরেন ইমেজটাকে যখন আবার চেঞ্জ করতেছি, কোন একটা ইমেজ দিচ্ছি, তো সেটা তো হচ্ছে যে ওইটাকে হচ্ছে যে চেঞ্জ করতে হবে আর কি, কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই কাজগুলো করতে হবে। তো এটা করার জন্য আমাদের ক্রিয়েটের মধ্যে সম্ভবত আমরা কিছু কাজ করছিলাম অলরেডি। এখানে দেখেন এই যে হচ্ছে যে লোড থাম্বনেল নামে আমাদের একটা মেথড কিন্তু বানানো আছে। তো যেহেতু এখানেও আমরা হচ্ছে যে থাম্বনেলটাকে লোড করতেছিলাম, এটা ছিল হচ্ছে যে ক্রিয়েটে, আমরা যখন এই যে অ্যাড পোস্টে যাচ্ছিলাম, অ্যাড পোস্টে গিয়ে এইখান থেকে হচ্ছে যে আমরা থাম্বনেলটাই যে এখান থেকে কোনো কিছু হচ্ছে যে সিলেক্ট করলে সেটা হচ্ছে যে চেঞ্জ হচ্ছিল, যে চেঞ্জ হচ্ছে। তো ওই সেম জিনিসটাই আমার আবার হচ্ছে যে এডিটেও হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে যে গ্লোবালি অ্যাড করে দিতে পারি মিক্সিং এ। তো এখান থেকে দেখেন এটাকে একটু কপি করে নিয়ে যাই, কাট করে নিয়ে যাই, কপি না নিয়ে আমাদের যে হচ্ছে হেল্পারের মধ্যে একটা মিক্সিং ডট জেএস ফাইল ছিল ওইটাতে অ্যাড করব। ওইটাতে কনফার্মের নিচে ধরেন এইখানে অ্যাড করতেছি। এই যে ইরর গুলো কিন্তু আমি হচ্ছে যে জাস্ট সামথিং লিখে রাখছিলাম, আপনারা এগুলো সুন্দরভাবে সাজাই নেবেন। তো এখানে এটা দিয়ে দিলাম। এখন দেখেন যে কাজ করে কিনা আগে চেক করে নিই। কোনো কিছু চেঞ্জ করলে সাথে সাথে আগে চেক করবেন, না হলে পরবর্তীতে দেখবেন যে কোনটার কারণে যে কাজ হচ্ছে না কিছু বুঝতে পারবেন না। এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এই যে আমার এটা ঠিকঠাক কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা একটা পোস্ট হচ্ছে অ্যাড করে দেখি যে এটা ঠিকঠাক ভাবে অ্যাড হচ্ছে কিনা। এখান থেকে ধরেন এইটা সিলেক্ট করলাম, টাইটেলে দিচ্ছি পোস্ট টাইটেল, ডিসক্রিপশনের টেস্ট, বা এটাকে একটু চেঞ্জ করে দিই, টাইটেলটা এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম, আর এখানে এই কন্টেন্ট দিয়ে দিলাম। একটা ফাইল সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করতেছি। টাইটেলটা যেহেতু আমার এখানে ভ্যালিডেশন দেওয়া নেই, আমি একটু ইউনিক রাখার জন্য এখানে হচ্ছে যে টেস্ট করে দিলাম। হ্যাঁ, তাছাড়া তো আবার সমস্যা করবে। দেন হচ্ছে যে অ্যাড পোস্টে ক্লিক করতেছি। কি ব্যাপার, এখানে কিন্তু পোস্ট অ্যাড হয় নাই, ঠিক আছে। কারণটা কি দেখেন, আমরা একটু দেখি। আমাদের তো পোস্টটা তো কমপ্লিট করা ছিল,
এখানে ইরর আসছে, আমি আরেকবার হচ্ছে যে একটু ট্রাই করে দেখি। অ্যাড পোস্টে যখন আমরা ক্লিক করতেছি অ্যাড পোস্টে যাচ্ছে, বাট এখানে দেখাচ্ছে যে ডিসক্রিপশন ডাজ। ও আচ্ছা, একটা জিনিস কি, যে আমি গতকালকে ওই যে ওইখানে কন্টেন্ট লেখা ছিল তো ওইটাকে চেঞ্জ করছি, কন্টেন্টটাকে হচ্ছে যে ডিসক্রিপশন করে দিছি। দেখেন এই যে এইখানে একটু খেয়াল করেন, এটাকে হচ্ছে যে ডিসক্রিপশন করে দিছি। তো আমাদের কন্ট্রোলারে মেবি ওইটা চেঞ্জ করা হয়নি। তো কন্ট্রোলারে গিয়ে দেখেন এই যে এখানে কিন্তু কন্টেন্ট রয়ে গেছে। তো ওই যে মানে গতকালকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ইরোর, কিন্তু কন্টেন্ট রাখার কারণে ইরোর আসতেছিল। তো ওইটা চেঞ্জ করার জন্য সব জায়গায় হচ্ছে যে ডিসক্রিপশন করে দিছি। তো এইখানে চেঞ্জ করা হয় নাই, এটা চেঞ্জ করে দিলাম। দেন এবার যদি আমরা এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করি, এই যে দেখেন পোস্ট অ্যাড সাকসেস, এইগুলো আমার ব্ল্যাঙ্ক হইছে। এখানে দেখেন কন্টেন্ট রয়ে গেছে। কনসোলে কোনো ইরর আছে? এখানে দেখেন ইরর আছে, ক্যান নট কনভার্ট আনডিফাইন অফ অর নাল টু অবজেক্ট। আচ্ছা, আমরা অ্যাড এর সময় এখানে কি করতেছি একটু খেয়াল করেন, ডিসক্রিপশনটাকে হচ্ছে নাল করতেছি। আচ্ছা, এটাকে নাল ওইভাবে না করে আমরা জাস্ট এইভাবে নাল করি, ঠিক আছে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে, তাইলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয় কিনা, ঠিক হয়ে যাওয়ার কথা। এখন দেখেন কি হয়। এখান থেকে আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে একটা টাইটেল এখান থেকে দিচ্ছি, অবশ্যই ইউনিক রাখার জন্য, কারণ আমরা যেহেতু স্ল্যাগ দিয়ে হচ্ছে ইমেজগুলো আবার রাখবো। তো পোস্ট টাইটেলটা অলওয়েজ হচ্ছে যে ভিন্ন ভিন্ন হইতে হবে। এখানে এটা দিলাম, দেন আবার হচ্ছে যে এই ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ দিয়ে অ্যাড পোস্টে যখন ক্লিক করতেছি এই যে দেখেন এবার কিন্তু এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক হয়েছে। এবং আমরা যদি ম্যানেজ পোস্টে যাই তো সেই ক্ষেত্রে এখানে ওইগুলো আসার কথা, এই যে ইমেজগুলো শো করতেছে ঠিকঠাক আছে। দেখেন কনসোলে একটু চেক করে দেখেন কোনো ইরর আছে কিনা, যদিও একটা ইরর হয়তো থাকতে পারে, কারণ এই যে এই ইমেজগুলো যেহেতু এখানে শো করতেছে না, তো এই যে ওই ইমেজগুলো তো লোড করতে পারতেছে না, যার কারণে এখানে ইররটা শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি, এই দুইটাকে রেখে বাদ বাকিগুলোকে হচ্ছে যে এখান থেকে রিমুভ করে দিই। এবার দেখবেন যে ইররটা আসবে না আশা করি। এখন যদি আমরা হচ্ছে কনসোলে যাই, অবশ্যই পেজটা রিলোড দিতে হবে, দেন রিলোড দিয়ে কনসোলে চেক করি, দেখেন এখন কিন্তু আর কোনো ইরর নাই, ঠিক আছে। এবার আমার অ্যাডের কাজটা কিন্তু ঠিকঠাক হচ্ছে। আমি ওই যে ওই কি বলে ফাইলটা, ফাংশনটা লোড থাম্বনেল নামে আমাদের যে মেথডটা ছিল সেটা কিন্তু হচ্ছে যে মিক্সিং এ নিয়ে আসছি, এটা কাজ করতেছে, অ্যাডের ক্ষেত্রে কাজ করছে। এখন এডিটের এখানে যাই, এডিটের এখানে কোনো কিছুই শো করতেছে না। তো এখানে অবশ্যই ওইটাকে শো করাইতে হবে, ইমেজটাকে। এখানে শো না করার কারণ কি? আচ্ছা, এখানে শো করতেছে না কারণ হচ্ছে যে আমাদের থাম্বনেলের মধ্যে, সরি থাম্বনেল না, ইমেজটা শো করানোর জন্য দেখেন এডিটে যদি যাই, এডিট ভিউতে যাই, এখানে দেখেন কি করা আছে, ফ্রম ডট থাম্বনেল। তাইলে এইখানে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন যে এখানে কিভাবে আসছে, যেহেতু আমরা হচ্ছে এডিট বলতেছি যে ফ্রম ডট থাম্বনেল। তো সেই ক্ষেত্রে দেখেন ওইখানে ওই যে সরাসরি হচ্ছে যে ইমেজের নামটা কিন্তু চলে আসছে, বাট আমাদের ওইখানে হবে কি, যে ওই যে আপলোড স্ল্যাশ পোস্ট যেটা আমাদের করা আছে ম্যানেজের মধ্যে, আমরা গতকালকে করছিলাম। এইখান থেকে হচ্ছে যে ম্যানেজ ডট ভিউটা যদি ওপেন করি, দেন উপরের দিকে দেখেন যেখানে আমরা ইমেজটা লিঙ্ক করাচ্ছি, শো করাচ্ছিলাম, এই যে ফাইল লিঙ্ক নামে আমরা একটা হচ্ছে যে ক্রিয়েট করতেছিলাম, ফাইল লিঙ্ক নামে একটা মেথড ক্রিয়েট করছিলাম, এবং যেই মেথডের মধ্যে আমরা দেখেন এইভাবে হচ্ছে যে ইমেজটাকে লোড করাচ্ছিলাম। তাইলে যেহেতু এটা আমাদের ওইখানেও দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকেও হচ্ছে মিক্সিং এ নিয়ে যাই, তাইলে আমাদের আর মানে একই কোড বারবার লিখতে হবে না। আমি এটাকে নিয়ে এইখানে বসাবো, এটাকে এইখানে অ্যাড করলাম। এই ফাইল লিঙ্কটা যেটা আছে ওইখানে যেভাবে কল করছিলাম, এখন ওইখানে যেভাবে কল করছিলাম দেখেন কিভাবে যে হচ্ছে কই গেল, এটা না,
ম্যানেজ.ভিউ এর মধ্যে দেখেন আমরা হচ্ছে যে ওই মেথডটাকে ওইখানে অ্যাট্রিবিউটের সাথে বাইন্ডিং করছিলাম। এই যে ক্লোন এসআরসি এর মধ্যে হচ্ছে যে ফাইলিং মেথডের মধ্যে আবার আমরা হচ্ছে যে ওই নেমটাকে পাস করে দিচ্ছিলাম। তো এডিটের ক্ষেত্রেও আমরা এখানে ফ্রম ডট থাম্বনেল এটা ঠিক আছে, জাস্ট এখানে হচ্ছে যে মেথডটাকে কল করলেই হয়ে যাবে আশা করি। এখন রেন্ডারিং শেষ হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, ওকে। এবার যদি এখানে রিফ্রেশ দেই, ইমেজটা শো করার কথা, এই যে ইমেজ চলে আসছে এখানে, ঠিক আছে। এখন যদি কোনো একটা ইমেজ আবার এখান থেকে চেঞ্জ করি, ধরেন ওখানে কোনটা আছে, সাদাটা আছে, এবার কালোটা অ্যাড করি এখান থেকে, ধরেন এই ইমেজটাকে অ্যাড করলাম, এইখানে কিন্তু ইমেজের নামটা ঠিকই আসছে। দেখেন সমস্যাটা হয়েছে কি, যে আমরা নর্মালি এইখান থেকে রিটার্ন করতেছি কি, যে আপলোডস স্ল্যাশ পোস্ট স্ল্যাশ নেম। তো সেই ক্ষেত্রে ওই ফটোটা আমি যখন চেঞ্জ করতেছি, সেই ফটোটা তো আর আসলে আমার এই ডিরেক্টরিতে নাই। আমার ওই ফটোটা আছে কার মধ্যে, ডাটার মধ্যে, যে সরাসরি হচ্ছে যে আপনার বেস64 এই যে এটা দেখেন আগে কি অ্যাড হয়েছে, যে এতটুকু কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপলোড স্ল্যাশ পোস্ট স্ল্যাশ এতটুকু অ্যাড হয়ে গেছে। তো এতটুকুকে তো আসলে অ্যাড করা যাবে না। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা একটু মেথডটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। যেটা আমি গতকালকে বলতেছিলাম, যে আমাদের ডাটাবেজে যে ইমেজটা আছে সেটা লেন্থ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সর্বোচ্চ যে 255 ক্যারেক্টার হবে, এর বেশি কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা চেক দিতে পারি যে ওই ইমেজটা কি ওই সাইজের বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে এটা হবে, না হলে ওইটা হবে, এরকম ভাবে একটা চেক দিতে পারি। আর আমরা যেই ইমেজটা জেনারেট করতেছি সেটার নামটা কিন্তু হচ্ছে যে 255 ক্যারেক্টারের মধ্যেই হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না। আর যখন আমরা এখান থেকে চেঞ্জ করতেছি, বেসিক 64 এর যে আমরা হচ্ছে যে একটা হ্যাশ কোড পাচ্ছি, সেটা কিন্তু অনেক বিশাল বড় একটা কোড। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে একটা কন্ডিশন দিব, ইফ নেম ডট লেন্থ, ঠিক আছে, যে নেমের লেন্থটা কি হচ্ছে যে আপনার ইয়ার থেকে বড় কিনা। আমাদের ওই যে ডাটাবেজে গতকালকে আপনাদের সাথে সম্ভবত এটা বলছিলাম, যে ডাটাবেজের মধ্যে দেখেন মাইগ্রেশন পোস্ট, এখানে হচ্ছে যে স্লাগের সর্বোচ্চ লেন্থ দেওয়া আছে কিন্তু হচ্ছে যে 255। তো সেই ক্ষেত্রে এর বেশি তো আর হবে না, এর মধ্যেই থাকবে। তো আমরা এখানে চেক দিব হচ্ছে যে নেম ডট লেন্থ, লেন্থটা কি হচ্ছে যে 256 ছোট। যদি ছোট হয় তাহলে এইটা রিটার্ন করবে, মানে হচ্ছে যে এইটা, অর্থাৎ আমাদের ডাটাবেস থেকে যেটা আসছে সেইটা। আর এল যদি তা না হয় তাইলে কি হবে, তাইলে এখানে আমরা আরেকটা ইয়া করব। তো এটাকে আপনারা এই যে ইয়া করতে পারেন, যে এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, কাজ করবে। জাস্ট আপনি ইফ এলস দিয়ে এখানে হচ্ছে যে হ্যান্ডেল করতে পারেন এভাবে। হাই এখানে কিছু একটা লিখতে হবে, নাইলে ওই যে ইরোর আসতেছে। দেখেন আমি এটাকে বাদ দিই, দেখেন এবার ঠিকঠাক আছে। বাট এলস এর মধ্যে তো আমাদেরকে আবার কিছু একটা দিতে হবে। এলস এর মধ্যে আমি কি করব, এলস এর মধ্যে এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখন এটাকে একটু চেঞ্জ করতে হবে। এখন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ভ্যালু চলে আসছে, যে ওই যে চেঞ্জ করার ফলে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে ভিউ ডেপ টুলে যান, দেখেন যে ফ্রমের মধ্যে যে থাম্বনেল নামের যে প্রপার্টিটা আছে সেটার মধ্যে কিন্তু একটা ভ্যালু অলরেডি চলে আসছে, যে এইটা। এখানে খেয়াল করেন যে হচ্ছে যে ফ্রম থাম্বনেলের মধ্যে কিন্তু যে ভ্যালুটা আসছে সেইটাই কিন্তু আমার এইখানে যাবে। তাইলে আমরা সরাসরি এখান থেকে বলে দিতে পারি যে রিটার্ন দিস ডট ফ্রম ডট থাম্বনেল, যে যখন হচ্ছে যে 256 এর বেশি হয়ে যাচ্ছে, বা 256 ক্যারেক্টারের যখন হচ্ছে যে ছোট আছে, তখন হচ্ছে যে এইটা রিটার্ন করবে, আর আদারওয়াইজ হচ্ছে যে এইটা। অর্থাৎ আমরা যখন চেঞ্জ করতেছি তখন তো ইমেজের নামটা তো অনেক বিশাল বড় একটা ইয়া চলে আসতেছে। তো দেখেন এটা কাজ করে কিনা। এইখান থেকে
ইমেজটা চেঞ্জ করি, চেঞ্জ করলাম, এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন কোনো ইরোর আছে কিনা চেক করবেন, যে কনসোলে কোনো ইরোর যদি থাকে। হাই ইরোর আসলো কেন? এখানে দেখেন একটা ইরোর কিন্তু চলে আসছে। তো আমাদের কাজটা যেটা করতে যাচ্ছিলাম সেটা ঠিকই হচ্ছে, কিন্তু কনসোলে কিন্তু আবার হচ্ছে যে ইরোর আসছে। এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে যে একটা ইরোর রয়ে গেছে। ক্যান নট রিড প্রপার্টি লেন্থ অফ নাল। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, যে ইফ নেম, ওইটা কখন চেক করবে, লেন্থটা কখন চেক করবে? আচ্ছা, এই ইরোরটা দেওয়ার কারণ আছে। এই ইরোরটা দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে ওইখান থেকে আমার ওই মেথড থেকে তো আমি হচ্ছে যে একটা ভ্যালু পাঠাচ্ছি। কই গেল? মিক্সিং এর মধ্যে দেখেন, আমি তো মিক্সিং এর মধ্যে আছি। আমার যেখান থেকে মেথডটাকে কল করতেছি, অর্থাৎ edit.view-তেই যদি যাই, এইখান থেকে একটা ভ্যালু পাঠাচ্ছি, ঠিক আছে? এখন সে হচ্ছে যে ওইটার ইয়েটা হচ্ছে নাল পাচ্ছে কোনো এক সময়, যার কারণে আর কি ওইটা তো কাজ করাতে পারতেছে না। তো আমরা একটা কাজ করে দিই, সে তখনই এটার মধ্যে আসবে যখন নট ইকুয়াল নাল এন্ড, এই যে এই কন্ডিশনটা এখানে অ্যাড করে দিই, তাইলে দেখেন এটা সলভ হয়ে যাবে। যে ইফ নেম নট ইকুয়াল নাল এবং নেম ডট লেন্থটা যদি হচ্ছে যে এত এর নিচে হয়, তাইলে হচ্ছে যে এই কাজটা হবে। এখানে ইরোর দেখেন শো করতেছে, সম্ভবত এই যে রেন্ডারিং হচ্ছে তো ইন্ডেক্সিং হচ্ছে, যার কারণে এটা ওই ইরোরটা আসতেছে। আশা করি ইরোরটা থাকবে না, দেখি কি অবস্থা হয়। এখানে রিফ্রেশ দিয়ে আমরা চেক করি, এখনো দেখেন ইরোর কিন্তু আছে। আমাদের এটা ইন্ডেক্সিং তো হয়ে গেছে। আচ্ছা, এখানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেখি কি অবস্থা হয়। সেকেন্ড ব্র্যাকেটের জন্য মেনলি না, এখানে নেম নট নাল, নেম নট নাল এন্ড এটা এখানে ইরোর দেওয়ার কারণটা কি দেখেন, আমি আবার একটু চেঞ্জ করি। ফার্স্ট ওইটা সেকেন্ড ব্র্যাকেটের জন্য মেনলি না, ওইরকম কিছু হচ্ছে না। দেখেন ইরোরটা কিন্তু এখনো হচ্ছে যে এখানে আছে। এটা মূলত হচ্ছে যে ওই যে ইন্ডেক্সিংটা হচ্ছে, তো ইন্ডেক্সিংটা শেষ না হলে আর কি ওইটা ইয়ে করতে পারবে না। দেখেন আমার এটা ঠিকঠাক থাকার কথা, যে নট ইকুয়াল যখন নাল এন্ড নেম ডট লেন্থটা যখন হচ্ছে যে এত ছোট, তখনই হচ্ছে যে এইটা রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে যে এইটা। আপনি সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিলেও পারেন, সমস্যা নাই। দেখেন কি হয়। 10টা 8-এ লাস্ট হচ্ছে ইন্ডেক্সিং করছে, ওইখানে রেন্ডারিং করছে, বাট এইটার ইন্ডেক্সিংটা শেষ হয়নি। এটা শেষ হইলে আপনার এইটা হচ্ছে যে হয়ে যাবে আশা করি। আর দেখি এদিকে কি অবস্থা, এখনো এখানে ইরোর শো করতেছে, বাট এইখান থেকে যদি আমি কোন একটা সিলেক্ট করি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দেখেন ইরোর কিন্তু আর একটা বেড়ে যাওয়ার কথা, হ্যাঁ ইরোর কিন্তু বাড়ছে এখানে। cannot read property length of null। আচ্ছা, এটা দেখতেছি একটু পরে। তার আগে দেখেন যে আমাদের হচ্ছে যে আপডেটের কাজটা একটু করি, ঠিক আছে? ওইখানে আমরা একটু পরেই আবার এটা চেক করব যে সমস্যাটা কি। ইন্ডেক্সিংটা ততক্ষণে শেষ হইতে থাক, তো আমরা এটা বুঝতে পারবো যে কি সমস্যা হচ্ছে। এখন এখান থেকে আপডেট করতে হবে, যে আমার এখানে দেখেন সবকিছু এখন ফর্মের মধ্যে কিন্তু চলে আসছে। আমরা যদি হচ্ছে যে ডেপ টুলটা চেক করি, ভিউ ডেপ টুলে যাই, তো দেখতে পাবেন যে আমার কোনো কিছু চেঞ্জ করলে সেটা কিন্তু আমাদের ফর্মের মধ্যে চেঞ্জ হচ্ছে। এডিটের মধ্যে থেকে যে ফর্ম যেটা আছে, ফর্ম অবজেক্টের মধ্যে এখানে দেখেন ক্যাটাগরি আইডি 2 আছে, তো আমি এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, দেখেন এখানে 4 চলে আসছে। আর টাইটেলটা চেঞ্জ করে ধরেন আমি এখানে লিখে দিলাম টেস্ট, দেখেন আমার ওইটা চেঞ্জ হয়েছে। এবং
এইখান থেকে ডিসক্রিপশনের মধ্যে জাস্ট আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, ডিসক্রিপশন লিখে দিলাম। ইমেজ ইমেজ একটু পরে চেঞ্জ করতেছি, পাবলিশ করে দিলাম, দেখেন পাবলিশড আসছে। এখন এটাকে আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য এডিটের মধ্যে দেখেন কি করা আছে। ইমেজটাকে একটু পরে আবার দেখতেছি যে ওই ইরোরটা, কনসোলের ইরোরটা ফিক্স করে আমরা ইমেজটা নিয়ে কাজ করব। তো উপরের দিকে দেখেন এখানে মেথডের নামটা দেওয়া আছে হচ্ছে যে আপডেট ক্যাটাগরি পোস্ট, আপডেট পোস্ট। তাইলে নিচে আবার আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। নিচে এসে নিচে যেখানে দেখেন কোথায়, এই যে আপডেট ক্যাটাগরিটাকে করে দেব হচ্ছে যে আপডেট পোস্ট। দেন এই যে দিস তো লাগবে না, মানে এভাবে তো আর আমাদের নিতে হবে না। আর অবশ্যই যদি এখানে ES6টা ইউজ করেন তাইলে হচ্ছে যে এটা দরকার হচ্ছে না, মানে ওইভাবে নেওয়ার দরকার হচ্ছে না আর কি। তো এইখানে আমরা এটাকে করে দিই হচ্ছে যে দিস, জাস্ট দিস। আর এখানে আমাদের কি হবে, এখানে হবে, এখানে পুশ করতেছিলাম কি কারণে, ও এটা হচ্ছে যে আবার ওই আর কি ক্যাটাগরিজ রাউটে পাঠিয়ে দিচ্ছিলাম। তো আমরা এখানে এবার পাঠাবো হচ্ছে যে পোস্টে, আর পোস্ট আপডেট সাকসেস, মোটামুটি এতটুকুই। এখন এই যে এখানে কিন্তু চেঞ্জ হবে, আপডেট ক্যাটাগরির পরিবর্তে হয়ে যাবে আপডেট পোস্ট। তাইলে এবার আমরা যদি আপডেট পোস্ট রাউট একটু দেখি, আপডেট পোস্ট, আপডেট পোস্ট এখানে এই যে দেখেন হচ্ছে যে পোস্ট কন্ট্রোলারের আপডেট মেথডে যাইতে হবে। তাইলে পোস্ট কন্ট্রোলারের আপডেট মেথডটা কোথায় আছে, পোস্ট কন্ট্রোলারের এই যে আপডেট মেথড। এখন এইখানে আমাদের কাজগুলো করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাড এর কাজটা করছি, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এইখান থেকে এইগুলোকে হচ্ছে কপি করে নিতে পারি। এইখান থেকে সমস্তটুকু কপি করতেছি, কপি করে আমাদের আপডেটের মধ্যে এসে বসাই দিব। এখন আপডেটের মধ্যে তো এইখান থেকে আবার আচ্ছা একটু চেঞ্জ করতে হবে। আমি এখানে সম্পূর্ণটাকে আগে পেস্ট করলাম, পেস্ট করে দেখেন ভ্যালিডেশনটার আমার দরকার নাই, ভ্যালিডেশন লাগবে না। এইখানে হবে হচ্ছে যে পোস্ট, এটাকে করে দিচ্ছি পোস্ট সাকসেসটা ইনিশিয়ালি হচ্ছে ফলস, ঠিক আছে। সাকসেসটা আমি একদম শুরুতেই দিয়ে দিচ্ছি, সাকসেসটা ইনিশিয়ালি ফলস করতেছি। এরপরে হচ্ছে যে আমাদের ভ্যালিডেশনটা থাকবে, ভ্যালিডেশনে তো আমি সবকিছু অ্যাড করি নাই। দেন হচ্ছে যে আমরা ফাইল নিয়ে এখানে কিছু কাজ করতেছিলাম, তো যেহেতু এই মুহূর্তে আমি ফাইলের কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট এটাকে কমেন্টস করে রাখতেছি এখানে। আর সাকসেস, এখানে আমাদের সাকসেস লাগবে না, পুরো মোট কথা পুরো লাইনটাকে আমি এখান থেকে কেটে দিলাম, এটাও দরকার নাই। আর এটাকেও কমেন্টস করতেছি, দেখেন এখানে সাকসেস ফলস, পোস্টটাকে তুলে নিয়ে আসতেছি যেহেতু আমার ওইখান থেকে আইডিটাকে পাঠানো হচ্ছে। edit.view-তে গিয়ে অবশ্যই এখান থেকে আইডিটা পাঠাইতে হবে। কারণ কি আমাদের দেখেন এই যে আমরা ক্যাটাগরি নিয়ে যখন কাজ করছিলাম তখন দেখেন এখানে কি করা আছে যে আপনার হচ্ছে যে একটা রিকোয়েস্টে কিন্তু আইডি পাঠানো হচ্ছে। তাইলে edit.view-তে গিয়ে এইখান থেকে জাস্ট এখানে একটা ইনপুট